সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা বেশ ভালোই আছো। নতুন একটা দিন, এই সকালটা শুরু করলাম আমাদের গুড়ির তৈরি ছিলকে দিয়ে। আমার এই খাবারটা খেতে বেশ ভালো লাগে, আর যখনই আমি বাড়িতে আসি তখনই এটা হচ্ছে আমার আবদারের জিনিস। কারণ রুটি, মুড়ি, চিড়ে এগুলো তো আমরা সব অ্যাভেলেবেল পাই, কিন্তু এটা সময় সাপেক্ষ, আর এটা করতে একটু অনেক কিছু কিরিকতর রয়েছে। আর এটা বাড়িতে আসলে এই সব আবদারগুলো করা যায়, আর তাই আমার আবদারে তৈরি হচ্ছে। যেহেতু এই কটা দিন হলো আমি বাড়িতে এসেছি, কারণ অনেক দিন হয়েছে বাড়িতে আসা হয় না। আর বাড়িতে বয়স্ক মা বাবারা রয়েছে, তাদেরকেও তো দেখা কর্তব্য, কারণ তারা কেমন আছে না আছে। আর অনেক দিন আমারও আসা হয়নি, তাদেরও ভালো লাগবে। আর এই রকমই একটা মিষ্টি সকালটা শুরু করলাম ছিলকে দিয়ে। আর এখন যেহেতু মোটামুটি শীত রয়েছে, মোটামুটি কি শীত চায়, কিন্তু আর তো এইসব খাবার আর তো খাওয়া পেটে সইবে না, তো লাস্ট মুহূর্তে এইসব খাবারগুলো খেয়েই নিচ্ছি। সকাল সকাল জল খাবার হচ্ছে আমাদের ছেলেকে, আর এটা একটু সময় সাপেক্ষ, তো তাই বাইরে নিয়ে বসে পড়েছি। আর ভালোই লাগে খেতে, মাঝে সাঝে খেতে। সব দিন রুটি, এই মুড়ি এইসব খেয়ে মানে বোরিং লাগে। তো আজকে এই যে চাল কুড়ি দিয়ে ছিলকা হচ্ছে, আর গুড় তো রয়েছেই, শীতকালে তো নলেন গুড় তো মাস্ট, তো সেইটা দিয়েই হবে আজকে ছিলকাটা খাওয়া দাওয়া। তো এই দিয়ে আমাদের সকালটা আজকে শুরু হলো। আর বাড়িতে আরও এখন রান্নার তোড়জোড় আছে, কারণ বাড়িতে এই কটা দিন রয়েছি, তো সবারই খাবার খুব ইচ্ছে, আর একা একা তো ভালো লাগে না, তো তাই আমি এসেছি। তো এখন আরও রয়েছে মেনুতে, তো সেগুলোই এরপর এই জল খাবারটা শেষ না হলে তো সেগুলো রেডি হবে না। তো তাড়াতাড়ি আজকে অনেকগুলোই প্ল্যান রয়েছে, তো শুধু রান্নারই প্ল্যান রয়েছে, যেহেতু আমরা খেতে ভালোবাসি, তো তাই কখন ঘুম থেকে উঠে কী খাবো না খাবো সেটাই আমাদের পরিকল্পনা শুরু হয়ে যায়। তো এটাই ঝটপট করে খেয়ে দিয়ে এরপর নেক্সট দুপুরের আইটেমের জন্য রেডি হয়ে যাব। হলো সানডে। আমাদের কাছে সানডে হচ্ছে খুবই স্পেশাল দিন। বাড়িতে জল খাবার খেয়ে আমরা সবাই চার্চে চলে এসেছি। আজকে আবার প্রভুর ভোজও রয়েছে, তো সেইখানে থাকি যখন, তখন তো সেখানে চার্চে খুব একটা চাওয়া হয় না। আর বাড়িতে আসলেই আমি প্রত্যেক সানডেতেই চার্চে যাই, ভালো লাগে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আর বাড়িতে এসেই রান্নাতে লেগে পড়েছি, বললাম না আজকে সমস্ত কিছু। একে তো সানডে স্পেশাল আমাদের কাছে রয়েছে, তার সাথে খাওয়া দাওয়ারও স্পেশাল রয়েছে। তো এটা ম্যাগনেটের জন্য আমি ফ্রিজে দিয়ে দিলাম। এখন বাকি আজকে মেনুতে কী কী রয়েছে সেটা বলি। স্যালাড রয়েছে, আর ফ্রাইড রাইস, আর চিলি চিকেন। তো আমার ফ্রাইড রাইস তো হয়ে গেছে, এরপর চিলি চিকেনও হয়ে গেছে। তো খাবার পালা, কারণ বেশি কিছু তো আর করা যাবে না, কারণ চার্চ থেকে আমরা এসেছি কটায়, ওই 12টা-1টা মতো বেঁচে গেছে। আর এই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাগানে কাজ হচ্ছে। এইটা হচ্ছে আমাদের দাদু বলতে বাবার হচ্ছে পিসে, আর আমাদের হচ্ছে দাদু, মানে কাছের না হলেও কিন্তু বেশ ভালো লাগে। দাদুটাকে বেশ যত্নপূর্বক আমাদের বাগানটা যত্নার্থী করে। আর দেখতে পাচ্ছ আমাদের টমেটো গাছগুলো, তাদের এত টমেটো ধরেছে যে সেগুলো আর ভারে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। তো সেগুলো তো ব্যবস্থা করতে হবে, না হলে আমাদের সমস্ত টমেটোই নষ্ট হয়ে যাবে, কারণ সেগুলো মাটিতে নষ্ট হয়ে যাবে। তো সেটারই ব্যবস্থা করা হচ্ছে। আর দেখেছো কেমন সব টমেটো হয়েছে, আর টমেটো গাছটাও সেই রকমের, মানে দেখেই লোভনীয় লাগবে দেখতে। দেখো টমেটোগুলো কত বড় বড় হয়েছে, এখনও আরও বাকি রয়েছে। তো এইগুলো তো আমাদের বাগানে প্রচুর কাঠবিড়ালি রয়েছে, পাখি রয়েছে, তো সেগুলো নজর পড়ছে, তো সেগুলোর থেকেও বাঁচিয়ে রাখতে হবে। খুবই এখন কষ্টকর ব্যাপার রয়েছে, আর এমনিতেও যত্নআত্তি করতে হবে। আর এইখানে বাগানে যেগুলো ছিল সেগুলো তো
দাদু সেগুলোর ব্যবস্থা করলো। আর একটা রয়েছে বাইরের সাইডে, আমাদের বাড়ির সামনেটাতে রয়েছে, এমন হয়েছে সেইটা একেবারে দেখতে পাচ্ছ পুরো কত লতানো বিছানা। এইরকম টমেটো গাছ কোনোদিনও দেখেছো? আর সেই রকমই তার ফলনটা হয়েছে। তো দাদুর সেইটারই ব্যবস্থা করছে, আর খুব সুন্দর একটা মাচা তৈরি করে দিয়েছে। আর টমেটোগুলো এখন মনে হচ্ছে বেশ হাসছে তারা, কারণ তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে না, তারা খুবই কষ্টের মধ্যে ছিল। আমাদের এইবারে একটু অংশ তোমাদেরকে দেখালাম। এরপর চলো তোমাদেরকে আরেকটা বাড়ি, মানে আমাদের আরেকটা বাড়ি রয়েছে, সেখানে নিয়ে যায়। এখানে দেখো কত কী লাগানো হয়েছে, কতটা অংশ জুড়ে গম, তারপরে পেঁয়াজ কলি, আবার কি শাক রয়েছে বিভিন্ন রকমের, ধনেপাতা রয়েছে, মটরশুঁটি রয়েছে, বিনস রয়েছে, গাজর রয়েছে, অনেক কিছু লাগানো হয়েছে ওই বাড়িতে। তো আমি এখন বাড়িতে এসেছি মা বাবাদের সাথে সাথে, জেঠুর বাড়িতেও, সেখানেও সবাইকে দেখা সাক্ষাৎ করতে গিয়েছিলাম, কারণ সবারই একটু বয়স হয়ে গেছে এখন, তাদেরকেও তো দেখে আসতে হবে। সবাইকে তো এখন কাছে টাছে পায় না, কারণ মেয়েদের তো জানোই বিয়ের পর তারা তো আর থাকতে পারে না। আর মেয়েরা কী করবো, তাদের চিন্তা থাকলেও কিছু করার নেই। তো এই কটা দিন এসছি, এবারে ও বাড়ি ঘুরে নিলাম, আর কি লাগানো হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখালাম। আর এখন রাত্রিবেলায় আরেকটা স্পেশাল আমাদের আইটেম হচ্ছে। তো কিছু গেস করতে পারছো? এইটা হচ্ছে মটরশুঁটির কচুরি। কারণ আজকে চার্চে গিয়েছিলাম, আর একটা মানে ভাই, সে তার অনেক সবজি হয়েছিল, তো সে বিক্রি বাটা করছিল, তো সেইখান থেকে মটরশুঁটি নিয়েছে, বেশ তাজা তাজা মটরশুঁটি ছিল। তো সেটা কি করব, অতগুলো মটরশুঁটি, তো চলো কচুরি করি। তো আজকে মটরশুঁটির কচুরি হচ্ছে, দেখতে পাচ্ছ বাবা আমাকে সাহায্য করছে, কারণ মায়ের খুবই কোমরে লাগছে, মানে মায়ের একটু প্রবলেম রয়েছে নার্ভের, তো দাঁড়ানোর তার অনেক প্রবলেম। তো বাপি এদিকে ছাকাছাকি করছে, আর আমি এই সাইডটাতে কী বলবো, এটা বেলছিলাম। আর ভিডিওটা কী করছে জানো, কারণ আমার মা সে এমনিতে মোবাইল করতে জানে না, মানে ছবিও তুলতে জানে না, কোনো কিছু জানে না, কিন্তু শিখিয়ে দিলাম, মানে বেশ ভালোই ভিডিওটা করেছে। এদিকে বাপি কচুরি ছাকছে বেশ ভালো ভালো। আর আমি যে ফার্স্ট টাইম এই মটরশুঁটির কচুরি করছি, তো সত্যি দেখে খুব ভালো লাগলো, কারণ এই ফার্স্ট টাইম আর খুব সুন্দর হয়েছে। তো একটু আধটু তো প্রবলেম হবেই, কিন্তু প্রবলেম বলতে সেই রকম কিছু নয়, কারণ আমার একটু মিষ্টি হয়ে গেছে, কচুরিটা ঝাল ঝাল হওয়ার কথা ছিল। আর এটার সাথে মানে আজকে খাই করে কেটে গেল। খাই কি সাথে কাজও করেছি, যেগুলো খেয়েছি সেগুলোই করেছি, কারণ মা বাবা সমস্ত কিছু যোগাযন্ত্র করে দিয়েছিল। আর সত্যি কথা বলতে কি, মা বাবা কী করবে, তার সন্তান যখন আসে অনেক দিন পর, কি খাওয়াবে কি না করবে, কারণ এখন তো আধুনিক যুগ, অনেক কিছু রান্নাবান্না বেরিয়েছে। তখনকার যুগে মানে আমাদের মা বাবারা তখন এত কিছু রান্নাবান্না ছিল না, এত কিছু স্পেশাল। তো এই সময়টা সবারই ইচ্ছে হয় যে আমরা স্পেশাল কিছু খাই, বাইরের থেকেও বেশি ঘরে যেটা রান্না করে যেমনই রান্না করি, কিন্তু সেটাই আমাদের কাছে খুবই ভালো, তাদের কাছে আমাদের কাছে। তো তারা সব যোগাযন্ত্রটা করে দেয়, বাকি খাটনিটা সব করতে তো হবেই, কারণ রান্না করতে গেলে করতে তো হবেই। তো সমস্ত কিছু মানে এত সুন্দরভাবে, মানে কি করব না করব, কি খাওয়ালে মানে ভালো হয়, সেটা তারা ব্যস্ত হয়ে পড়ে। আর আমরা বাচ্চারা ঝগড়া করি যে মানে আমার বোনকে কিংবা ভাইকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু না, মানে প্রত্যেকটা সন্তানই কিন্তু মা বাবার কাছে খুবই মানে অমূল্য, তারা সবাইকে সমান ভালোবাসে। তো সেটা আমরা হয়তো বুঝতে পারি না। তো এই কটা দিন বাড়িতে রয়েছি, কিভাবে যে সময় কেটে যাচ্ছে এই রান্না করে, এই ঘোরাঘুরি করে, তাদের সাথে সময় কাটিয়ে, এটা সত্যি এই সময়টা আর ফিরে পাবো না। আর যতটা সময় তাদের সাথে কাটাতে পারছি, এটি আমার কাছে একটা বড় পাওয়া, কারণ মেয়েদের জীবনটা হচ্ছে খুবই ছোট, আর সে বড় হতেই চা, তারপরে তো পড়াশোনার জগৎ, হোস্টেলে মানুষ হয়েছি, তো অনেকটা কম সময়ই তাদেরকে পাওয়া, আর তারপরে একটু পড়াশোনা করতে করতেই তো বিয়ে হয়ে যাওয়া। তো আর প্রকৃতির নিয়ম যেন মেয়েরা তো সেই বাড়িতে থাকতে পারে না, বাপের বাড়িতে বেশি দিন, তাদেরকে শ্বশুরবাড়ি যেতেই হবে। তো মা বাবাদের প্রতি তো একটা ভালোবাসা যত্নার্থী রয়েছে, চাইলেও তো আর তাদেরকে নিয়ে এনে রাখা যায় না, বা সেখানে থাকা যায় না। তো এই যে কটা দিন
বাড়িতে রয়েছি তাদের সাথে বেশ ভালোই লাগছে। আর এটা সত্যিকারেরই মানে আমার কাছে খুব বড় পাওনা, আর এটাকে সারা জীবন আমি আঁকড়ে ধরে রাখবো। আর যে কটা সময় তাদের সাথে আমি কাটাতে পারছি তো কেন কাটাবো না ভালোভাবে। তো বেশ ভালোই কাটছে। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে আমার ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।